গ্রামের বাচ্চাদের সাথে এবার পিকনিকের আয়োজনটা কিন্তু অনেক বেশি ভরপুর ছিল। নাচ গানে কিন্তু কোনো কমতি ছিল না। বাড়িতে আসার পর থেকে কিন্তু প্ল্যানিং করা হচ্ছিল পিকনিক খাবো, এই জন্য কিন্তু অনেক বেশি আয়োজন প্রথম থেকে আমরা শুরু করে দিয়েছিলাম। পিকনিক কিন্তু আগের দিন খাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পাশে আমাদের একটা দাদি মারা যাওয়ার কারণে সেদিন আমরা পিকনিকটা বন্ধ করে রেখেছিলাম। জিনিসপত্র কিন্তু আগের দিনে সবকিছু আমরা তুলে রেখেছিলাম, এখন পরের দিন সকাল সকাল কিন্তু সবকিছুর আয়োজন একদম শুরু করে দিয়েছি। মুরগির মাংসটাও কিন্তু আগের দিনের রাতে আমরা কেটে একদম পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকাল হতে হতে সেগুলো কিন্তু ভিজিয়ে রাখলাম। এদিকে চালও উঠিয়ে নিয়ে এসেছে সবার বাড়ি থেকে। জনপ্রতি আমরা 50 টাকা করে চাঁদা ধরেছিলাম, আর 1 পোয়া করে চাল নিয়েছি সবার বাড়ি থেকে। চালটা খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য। এদিকে সোনালি কিন্তু খুব সুন্দর করে আলুগুলো কেটে নিচ্ছে, মাংসের মধ্যে দিব আলুগুলো। মাফিয়াকে দায়িত্ব দিয়েছি ভাত রান্না করার জন্য, ও আর দায়িত্ব মতো ভাতটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছে। মাটির চুলাতে কিন্তু যে কোনো কিছু রান্না করতে খুব বেশি সময় লাগে না, যদি চুলার জালটা ঠিক মতো দেওয়া হয়। এদিকে হলুদ মরিচ লবণ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা সবার বাড়ি থেকে উঠিয়েছি। এদিকে মাংস রান্না করার দায়িত্বটা আমার উপর চলে আসছে। কি আর করার, রান্নার দায়িত্বটা যেহেতু আমার উপর চলে আসছে, এই জন্য কিন্তু আমি রান্না করার কাজে একদম লেগে গিয়েছি। সবাই তো বলছিল মুরগির মাংসটা একদম ভুনো ভুনো হবে এবং ঝালটা একটু বেশি হবে, যে কারণে কিন্তু আমি মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝাল মুরগির মাংসটা হয়। তেলের মধ্যে সকল প্রকার মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা এই তেলের মধ্যেই কষিয়ে নেব খুব সুন্দরভাবে। কোনো প্রকার পানি কিন্তু অ্যাড করব না প্রথমে। এইভাবে মশলার মধ্যে মুরগির মাংসটা যদি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক বেশি টকটকে হয়ে গিয়েছে, মরিচটা একটু বেশি দিয়েছি, এই কারণে। এই যে আমাদের শুনলে যে আলুগুলো কেটে রেখেছিল সেগুলো এখন দিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা সময় হাতে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মুরগির মাংসটা একদম ভেজে ভেজে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব রান্না করার জন্য। যেহেতু সবাই মিলে খাবো, এই জন্য একটুখানি ঝোল না হলে কিন্তু একদমই খেতে পারবো না, এই কারণে ঝোল দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসটা আমি খুব সুন্দরভাবে রান্না করে নিব। এখন মাংসটা খুব সুন্দরভাবে রান্না করা শেষ হয়ে গিয়েছে, এটা এখন বাটিতে খুব সুন্দরভাবে তুলে রাখতেছি, কারণ এটা কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করবো না। এর মধ্যেই কিন্তু সকলে গোসল করে একদম পরিষ্কার হয়ে রেডি সেডি হয়ে সবাই চলে আসছে। এখন আমরা নাচ গান করবো, তারপরে কিন্তু খাবার দাবার খাবো। আফিয়া আর আমাদের মিতু দুজনে কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে ডান্স দেখিয়ে একটুখানি আনন্দ দিল। আর এদিকে আমাদের সোনালি একটুখানি শাড়ি পরেছে, যে কারণে তাকে একটু ভিডিও করে দিলাম শাড়ি পরাতে। নাচ গান করা শেষ হয়ে তারপরে কিন্তু এখন আমরা সবাই মিলে খাবো। এদিকে সবাই কিন্তু প্লেট বাটি একদম সবকিছু নিয়ে চলে আসছে আমাদের বাসায়। সবার বাটিতে কিন্তু মাংস খুব সুন্দরভাবে একদম সমান করে ভাগ করে দিয়েছি, যাতে কারো মনে কোনো প্রকার অভিযোগ না থাকে। সবার প্লেটে এখন আমি ভাতটা বেড়ে দিচ্ছি, এখন সবাই মিলে একসাথে খাবো আমাদের উঠানে বসে বসে। এটাই কিন্তু পিকনিকের মূল মজা। বাড়িতে আসলে কিন্তু আমরা এরকম করে পিকনিকের আয়োজন ছোটখাটো করে থাকি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখাবেন নতুন ভিডিওতে। সকলে ভালো থাকি, আল্লাহ হাফেজ।